দরজায় কড়া নাড়ছে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল এর ১১তম আসর। সকল অনিশ্চয়তাকে পেছনে ফেলে নতুন বোর্ড প্রেসিডেন্ট শুরুতেই বলেছেন যে কোনোভাবে টুর্নামেন্ট আয়োজন করতে আগ্রহী তিনি। এরপর থেকে শোনা যাচ্ছে চলতি মাসেই হতে পারে নিলাম এবং আগামী ডিসেম্বরের শেষ দিকে মাঠে গড়াতে পারে বিপিএল এর এবারের আসর। তবে সবকিছুর আগে বিসিবির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ টুর্নামেন্টের ৭টি দল নিশ্চিত করা। জানা গেছে এরই মধ্যে সেই কাজ প্রায় শেষের পথে, যেখানে থাকতে পারে বেশ কিছু চমক, এমনকি নতুন কয়েকটি দলকে দেখা যেতে পারে এবারের টুর্নামেন্টে। একটা সময় জনপ্রিয়তার দিক থেকে আইপিএল এর পরপরই ধরা হতো বিপিএলকে, কিন্তু সময়ের পরিক্রমায় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট বাড়ার সাথে সাথে পিছিয়ে পড়েছে এটি। মানসম্মত খেলোয়াড়ের অভাব, নানান ধরনের অনিয়ম ও নির্দিষ্ট সময়ের অভাব সবকিছু মিলিয়ে পিছিয়ে দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে। তবে নতুন বোর্ড প্রেসিডেন্ট দায়িত্ব নিয়েই বেশ কিছু কার্যকরী সিদ্ধান্ত নেওয়ার উদ্যোগ নিয়েছেন, যার সুবাদে আবারও জৌলুস ফিরতে পারে টুর্নামেন্টটি ঘিরে। এতদিন দলগুলোর দাবি ছিল টুর্নামেন্ট থেকে বিসিবির অর্জিত আয়ের একটা অংশ যাতে ফ্র্যাঞ্চাইজির সাথে শেয়ার করে, কিন্তু এদিক থেকে বরাবরই অনড় ছিলেন নাজমুল হাসান পাপন। তার বিদায়ের পর নতুন দায়িত্ব নিয়ে এই বিষয়ে কিছুটা শিথিল অবস্থানে ফারুক আহমেদ। দলগুলোর মালিকদের সাথে লভ্যাংশ শেয়ারে সম্মতি প্রকাশ করেছেন তিনি। আর এরপরই বেশ কিছু পুরনো দল তো বটেই, নতুন কয়েকটি প্রতিষ্ঠানই চাচ্ছে দল কিনতে। জানিয়ে মধুর সমস্যায় পড়েছে বিসিবি। অধিক পরিমাণের ফ্র্যাঞ্চাইজির আগ্রহের কারণে শুরুতে গুঞ্জন উঠেছিল ২০২৫ বিপিএলে বাড়তে পারে দল সংখ্যা, কিন্তু পরবর্তীতে চ্যাম্পিয়ন্স ট্রফি সূচি ও যথার্থ সময়ের অভাবে ৭ দলের টুর্নামেন্ট আয়োজনেই অনড় বিসিবি। সেদিক থেকে এখনও পর্যন্ত নিশ্চিত প্রায় অধিকাংশ দল আগামী বিপিএলে পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে অংশগ্রহণ করার তালিকায় প্রথমেই থাকবে সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স, বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। তবে প্রশ্ন আছে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নিয়ে। জানা গেছে দলটির কর্ণধার নাফিসা কামাল এখনও পর্যন্ত যোগাযোগ করেনি বিসিবির নতুন বোর্ডের সাথে। সেক্ষেত্রে যদি শেষ পর্যন্ত দলটি থেকে কোনো পজিটিভ সিগন্যাল না আসে, তাহলে নতুন কোনো মালিকানায় যেতে পারে ফ্র্যাঞ্চাইজিটি, যেটি নিতে ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করেছে মিশরীয় প্রতিষ্ঠান ওরাসকম কনস্ট্রাকশন। এদিকে প্রথমবারের মতো ঢাকার মালিকানা কিনেছেন চিত্রনায়ক শাকিব খান। অন্যদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে নিয়ে আছে বড় প্রশ্ন, কেননা দলটির বর্তমান মালিক আখতার গ্রুপ প্রথমে দল নিতে আগ্রহ প্রকাশ না করলেও পরবর্তীতে শেয়ার বন্টনের কথা শুনে আবারও দল নিতে আগ্রহী তারা। সব মিলিয়ে বলা যায় অনেকটা অপরিবর্তিত ফ্র্যাঞ্চাইজিগুলো নিয়েই আয়োজিত হতে পারে ২০২৫ বিপিএল আসর। এদিকে এখনও চূড়ান্তভাবে দল ঠিক না হওয়ায় চলতি মাসে প্লেয়ার ড্রাফট হওয়ার বিষয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে অক্টোবরে হতে পারে বিপিএল এর ১১তম নিলাম।